হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনসারিজ। আমরা পার্সেন্টেজ পড়ছিলাম, তো পার্সেন্টেজের আমাদের 4টে ভিডিও কমপ্লিট হয়েছে। আজকে মানে টাইপ এ অবধি কমপ্লিট হয়েছে, মানে পার্সেন্টেজের বেসিক থিওরি থেকে কিছু প্রশ্ন, আর টাইপ এ কমপ্লিট হয়েছে আমাদের। তো আজকে আমরা টাইপ বিটা আগে দেখে নেব, যদি সময় থাকে তাহলে এটা দিয়ে টাইপ সি, নাহলে টাইপ সি আবার অন্য ভিডিওতে হবে। তো এবার বাকি যারা আছো, মানে আমাদের টিউশনের যারা আছো তারা তো জানোই যে তোমাদেরকে তো এমনি আমি কোশ্চেন দিয়েই দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। এরকম যদি যারা কেউ আছো, যারা হয়তো ধরো আমাদের সাথে যুক্ত হতে চাইছো, মানে আমাদের অফলাইন ক্লাসের জন্য হোক বা আদার্স যে ম্যাটেরিয়ালগুলোর জন্য, তো তারা আমার সাথে যদি যোগাযোগ করতে চাও, এটা নাম্বার, ফোন করে হোক মেসেজ করে হোক, যেভাবে খুশি যোগাযোগ করতে পারো। তো চলো আজকে শুরু করা যাক। দেখো সবাই, আজকের প্রথম প্রশ্ন। আগের দিন আমরা এরকম অঙ্ক শিখেছিলাম যে স্যালারি হয়তো এত পার্সেন্ট বেড়ে গেছে, তাহলে স্যালারি কত পার্সেন্ট কমাবো যে আগের মতো হবে, বা দৈর্ঘ্যপ্রস্থ এত পার্সেন্ট বাড়ানো হলো তাহলে এরিয়ার উপর কত প্রভাব পড়বে। এরকম অঙ্কগুলো আমরা আগের দিন করেছিলাম। প্রাইস এত পার্সেন্ট বেড়ে গেছে, তাহলে ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে যদি এক্সপেন্ডিচারটাকে সেম রাখতে হয়। তো এগুলো অঙ্ক যেগুলো ছিল, এবার একটু নতুন ধরনের, যেখানে দুটো পার্সেন্টেজ থাকবে, একটা বাড়বে একটা কমবে, বা দুটোই কমবে বা দুটোই বাড়বে, যেগুলো একে অপরের সাথে রিলেটেড থাকছে। যেমন দেখো, এখানে বলছে স্যালারি অফ এ পার্সন ফার্স্ট ইনক্রিজড বাই 20%, দেন ডিক্রিজ বাই 20%। একজনের স্যালারি প্রথমে 20% বাড়ানো হলো, তারপরে 20% কমানো হলো, তাহলে আলটিমেটলি কতটা চেঞ্জ হচ্ছে, কতটা চেঞ্জ, দেন দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ স্যালারি। এটা 8%, 4% নিচের দিকে আরও মানে ডিক্রিজ আর কি, আমি পুরো কথা লিখলাম না। 4% ডিক্রিজ, 8% ডিক্রিজ, 8% ইনক্রিজ আর নো চেঞ্জ। ঠিক আছে, তো আমরা কিভাবে করবো ওটা আমি পরে বলছি, আগে জিনিসটা কি একটু দেখো। ধরে নিলাম যে স্যালারি হচ্ছে 100, ঠিক আছে। তো যখন ওর 20% ইনক্রিজ হচ্ছে, 20% মানে কত, 1/5, তাই তো। তো 20% ইনক্রিজ হওয়া মানে কত হওয়া, 5 প্রথমে ছিল, তার থেকে 1 বেড়েছে মানে 6 হয়েছে, তাহলে 6/5 হবে। তাহলে 20% বাড়ার পর ওর কত হয়েছে, 120। এবার 120-র পর ওর 20% আবার কমে গেছে। কার 20% কমবে, কার উপরে, 120-র উপর। তো 20% মানে তো 1/5, তাহলে কমা মানে কত হবে, 4/5 হয়ে যাবে। মানে 5 প্রথমে ছিল, 120টাই এখানে 5, তাহলে 1 কমেছে, 20% কমেছে মানে 4 কমছে, মানে 4 হয়েছে। তাহলে 120 যদি করি তাহলে 5 24, 24 4 96। তাহলে আলটিমেটলি আমার কত কমলো, 4 কমেছে কিনা, ঠিক তো। আলটিমেটলি দেখো আমার 4 কমেছে। তো 100 থেকে 4 কমা মানে 4% কমা। প্রথমে 100 ছিল, এখন 96 টাকা হয়েছে, মানে ফাইনাল রেজাল্ট। তো 96 মানে কত কমেছে, তাহলে 4 কমেছে। 100-তে 4 কমা মানেই 4%। তো আমরা এভাবে তো করবো না, এটা হলো বেসিকটা। তো আমাদের যদি পরীক্ষায় করতে হয়, আমরা কি করবো, ফর্মুলা মনে রাখবো। ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। জিনিসটা কি, যদি দাম বাড়ে বা ইনক্রিজ হয়, দাম হোক বা যাই হোক না কেন, যদি ইনক্রিজ হয় তাহলে প্লাস সাইন নেব, যদি ডিক্রিজ হয় তাহলে মাইনাস সাইন নেব। এবার এই এক্সের আগের চিহ্ন, ওয়াইয়ের আগের চিহ্ন, এই দুটোর মাল্টিপ্লিকেশন হবে এক্স ওয়াইয়ের আগের চিহ্ন। কি বললাম, এক্সের আগের চিহ্ন, ওয়াইয়ের আগের চিহ্ন, যে দুটো হবে এক্স ওয়াইকে মাল্টিপ্লাই করে যেটা হবে সেটা। যেমন ধরো এক্স প্লাস ওয়াই প্লাস, তাহলে প্লাস প্লাসে কী হবে, এখানেও প্লাস হবে। প্লাস একটা মাইনাস, তাহলে এখানে মাইনাস, একটা মাইনাস একটা প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস। আর যদি দুটাই মাইনাস হয় তাহলে একটা কি হবে এখানে প্লাস। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো, প্রথমে 20% বেড়েছে, ইনক্রিজ হয়েছে, তাহলে প্লাস 20। তারপর 20% কমেছে, তাহলে মাইনাস 20। তো প্লাস মাইনাসে মাইনাস হবে এখানে। 20 × 20/100, 20 × 20/100। তো প্লাস 20 মাইনাস 20 তো কেটে যাবে, আর 20 দিয়ে দুটো শূন্য কেটে যাবে, তাহলে -4। মাইনাস মানে কি, ডিক্রিজ হওয়া, আর -4 মানে কি, 4% ডিক্রিজ হওয়া। ঠিক। আবার আরেকটা ফর্মুলাও হয় যে তোমার, মানে এটা তো আছেই, এটা হচ্ছে তোমার বেসিক ফর্মুলা, যে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। এখানে আমি লিখে দিচ্ছি প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। এবার আরেকটা ফর্মুলা হয়, কিন্তু আমরা ওটা মনে রাখবো না, তাও বলে রাখি। যখন একই জিনিস বাড়ছে কমছে, যে যে মানে যতটা পার্সেন্টেজ বাড়ছে অতটা পার্সেন্টেজই যদি কমে, তো আলটিমেটলি দেখো প্লাস এক্স মাইনাস ওয়াই কেটেই যাবে। তো ওইটার জন্য আমরা ফর্মুলা হচ্ছে -x² / 100,
তো যদি কেউ মনে রাখতে চাও তো মনে রাখতে পারো, না হলেও এটাতে তো আলটিমেটলি হয়ে যাচ্ছে। এই ফর্মুলাটা তো এখান থেকেই আসে। এক্স স্কোয়ার কেন, দেখো দুটোতেই এক্সের ভ্যালু সেম, যাহাই এক্স তাহাই ওয়াই, সে কারণে আমরা একটা টার্ম বাড়ালাম না। তো মাইনাস এক্স স্কোয়ার বাই 100 যখন এই দুটো টার্ম সেম হয়। তো সবসময় তো এরকম সেম হবে না, আমরা একটাই মনে রাখবো। যদি কেউ মনে রাখতে চাও তাহলে মনে রাখতে পারো। যাই হোক, তো অঙ্কটা করে নাও, পরের অঙ্ক করবো এরপর। এটা এটা লাগবে না কিন্তু, হ্যাঁ, এটা আমি শুধু তোমাদেরকে বোঝানোর জন্য বললাম যে যদি ফর্মুলা ভুলে গিয়ে থাকি তাহলে বেসিক দিয়ে আমরা কিভাবে করব ওইটাই। দেখো নেক্সট প্রশ্ন, দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল, মানে একটা চতুর্ভুজের বাহু মানে দৈর্ঘ্য প্রথমে 10% বাড়ানো হয়েছে ইনক্রিজড, আর প্রস্থ 20% কমানো হয়েছে, তাহলে ওর এরিয়ার উপর কী রকম প্রভাব পড়বে। যখন এরকম প্রশ্ন থাকবে যে দুটো একে অপরের সাথে রিলেটেড, একটু আগেই বললাম কেমন রিলেটেড, যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে তো আমরা এরিয়া পাই, ঠিক তো? তো এরকম ক্ষেত্রে অঙ্কগুলো একই ফর্মুলা, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, এগুলো রেশিও দিয়ে কীভাবে হয় এটাও আমরা করে নিতে পারবো, ঠিক আছে? আমি হালকা করে তাও বলে দিচ্ছি, আগে এটা নর্মালটা করে নিই। তো প্রথমে 10% বেড়েছে, তাহলে প্লাস 10 20% কমেছে, মাইনাস 10 প্লাস মাইনাসে মাইনাস 10 গুণ 20 বাই 100। তো এখানে দেখো কত হচ্ছে, প্লাস 10 মাইনাস 20 মানে কত হলো, এটা মাইনাস 10, ঠিক? আর এই দুটো শূন্য যদি কেটে দিই, শূন্য শূন্যগুলো কেটে দিই, তাহলে এখানে -2, তো তাহলে এখানে কত হচ্ছে -2, তাহলে -12%। আলটিমেটলি কত পার্সেন্ট হেরফের হচ্ছে, -12%। তার মানে 12% ডিক্রিজ হবে, এখানে 1 হতো একটা, তাহলে মাইনাস কত পার্সেন্ট ডিক্রিজ হবে, 12%, মানে ওর এরিয়া কীরকম ডিক্রিজ হচ্ছে, 12%। তো এটা উত্তর হলো। যদি রেশিও দিয়ে করি, এটা লেন্থ, এটা ব্রেথ, এটা এরিয়া, দেখো 10% ইনক্রিজ হয়েছে। 10% মানে কি আমরা জানি 1/10, তাহলে প্রথমে যদি 10 থাকে তাহলে পরে 11 হয়েছে, 1/10 মানে 10টা ইনিশিয়েটিভ, তার মধ্যে 1 বাড়িয়েছি, তাহলে 11 হয়েছে। 20% মানে কি, 20% মানে হচ্ছে 1/5, তার মানে প্রথমে যদি 5 থাকে তাহলে 1 কমিয়েছি, কমিয়ে কত করেছি, তাহলে 4। আমরা এরিয়া কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 50, আর এদিকে কত, এটা 44, 50 আর 44, তো তার মানে প্রথমে এরিয়া ছিল মানে এটা কি করলাম, এটা গুণ করলাম, হ্যাঁ, এরিয়া মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো প্রথমে এরিয়া ছিল 50, পরে এরিয়া হয়েছে কত, 44। তো 50 থেকে কমেছে কত, 44 হয়েছে, মানে 6 কমেছে, 50-এ কমে 6, একে কত, 100-তে কত, ওইরকম যদি করি তাহলে 6/50, তাহলে 6/50 ইন্টু 100%, এটা 2, 12%। আর যেহেতু কমেছে সেই কারণে ডিক্রিজ হবে, ঠিক আছে? তো আলটিমেটলি এটাই উত্তর, যে ডিক্রিজ বা, দেখো যে কোনো একটা ভাবে করতে পারো, আমার মনে হয় যেটা আমরা ফর্মুলা দিয়ে করলাম ওটাই ইজি, এখানে আবার আমাদেরকে এগুলো বার করতে হচ্ছে, এগুলো একটু লেন্দি হয়ে যায় প্রসেসটা। দেখো সবাই কি বলছে, পপুলেশন অফ এ টাউন ইজ ডিক্রিজড বাই 15% অ্যান্ড 20% ইন 2 সাকসেসিভ ইয়ার্স, মানে প্রত্যেক বছর, মানে পরপর 2 বছর 15 করে, প্রথম বছর কত কমেছে, 15 কমেছে, তার পরের বছর কত কমেছে, 20 কমেছে, মাইনাস মাইনাসে প্লাস, 15 গুণ 20 বাই 100। তো এটার দুটো তো -35, এবার প্লাস, দেখো 20 দিয়ে 5, 3-এ 15 প্লাস 3, তাহলে কত, -32। তার মানে 32 মাইনাস এসছে আমাদের, কিন্তু আমাকে কোশ্চেনে বলেই দিয়েছে ডিক্রিজ। 2 বছর যদি ডিক্রিজ হয় তাহলে ফাইনালি ডিক্রিজই হবে। তো কত পার্সেন্ট ডিক্রিজ হবে ওটাই চেয়েছিল, কত পার্সেন্ট ডিক্রিজ হলো তাহলে 32। তোমাদেরকে শুধু অঙ্কটা চিনতে হবে, ফর্মুলা সেম করে নাও, ভালো অঙ্ক। দেখো কি বলছে, ইফ দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ ডিক্রিজড বাই 45%। স্কোয়ার কি, স্কোয়ার হলো আমাদের বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্র ডায়াগোনাল মানে কি, বর্গক্ষেত্র
বর্গক্ষেত্র ডায়াগোনাল মানে হলো কর্ণ, এটা ডায়াগোনাল। বলছে ডায়াগোনাল যদি 45% কমানো হয় তাহলে এরিয়া কত পার্সেন্ট কমবে। দেখো ডায়াগোনালের সাথে এরিয়ার কোনো সম্পর্ক নেই। স্কোয়ারের এরিয়া কি আমরা জানি যে বাহুর স্কোয়ার, বাহু যদি এ হয় তাহলে প্রত্যেকটাই এ, তো তাহলে আমাদের ফর্মুলা কি জানি এ স্কোয়ার। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, এরকম মানে জ্যামিতিক ফিগারের ক্ষেত্রে এ ডায়াগোনাল মানে আগে তোমাদেরকে বলি মাত্রাটা কি। এখানে এ এর মাথায় 2 আছে তাহলে এটা দ্বিমাত্রিক, যদি এ এর মাথায় 3 থাকতো তাহলে এটা ত্রিমাত্রিক। বা যারা ধরো মেনসুরেশন যদি করে থাকো তাহলে সিলিন্ডারের আয়তন কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে টোটালটা কত মাত্রিক, আর এর মাথায় 2 এইচ এর মাথায় 1, টোটাল 3, তার মানে এই টার্মটা ত্রিমাত্রিক। তো এই যে ডায়াগোনাল, এই ডায়াগোনাল কি একটা দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য সবসময় একমাত্রিকই হবে। একমাত্রিক মানে কি ওর মাত্রা এক, দৈর্ঘ্য প্রস্থ সময় এগুলো সবসময় একমাত্রিক হয়। তো যখনই একমাত্রিকটা এখানে বলে দিয়েছে -45%, মানে ডায়াগোনাল যদি 45% কমে তাহলে প্রত্যেকটা বাহুও 45%ই কমে যাবে, কারণ এরা প্রত্যেকটাই কি একমাত্রিক। কিন্তু এর ক্ষেত্রফলটা দ্বিমাত্রিক, তো দ্বিমাত্রিক মানে কি এ গুণ এ, তখন আমরা ওই একই আবার ফর্মুলায় চলে যাব +-x +-y +-xy/100। কিন্তু আমার এখানে এক্সও যা ওয়াইও তাই, কারণ এখানে যেমন ধরো আগের ক্ষেত্রে কি করলাম, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা একটা দৈর্ঘ্য একটা প্রস্থ ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে দৈর্ঘ্য আর প্রস্থ তো সেম, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় দৈর্ঘ্য আর প্রস্থ সেম হয়, তাহলে আমার দুই ক্ষেত্রেই কত হবে, এটা 45, তাহলে -45 45 প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে মাইনাস করছি, মাইনাস মাইনাসে কত হয়ে যাবে প্লাস, তাহলে 45 গুণ 45/100। দেখো তো এটা তো -90 হয়েই গেল। এবার আমরা কি এটাকে 5 দিয়ে কেটে কুটে এরকমভাবে নিয়ে আসবো? আমরা এতটুকু জানি যে 5 দিয়ে, যেমন ধরো দেখাচ্ছি আমি, 5 দিয়ে এটা 9, এটাও 9 হবে, 5 দিয়ে এটা প্রথমে 20, এটা 4, তো 36 দিয়ে আমাদেরকে 9 ভাগ করতে হবে, মানে 81কে 4 দিয়ে ভাগ করতে হবে। এটা আমাদের কাছে ভাগ করাটা কঠিন, তো আমরা এভাবে ভাগটা করব না, ওটা আমাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে যে নিচে 100 পুরোপুরি কাটবে না। নিচে 100 যদি পুরোপুরি না কাটে, মানে 0 0 যদি কেটে একদম শেষ না হয়ে যায়, তাহলে আমরা কাটবো না, আমরা চেষ্টা করব কি ওপরে গুণ করে নেওয়ার। আর গুণটা যেহেতু আমাদের সহজ আছে, 45-এর স্কোয়ার লাস্টে যদি 5 থাকে তার স্কোয়ার করার নিয়ম কি 5 5 25 তো হবেই। লাস্টে মানে কোনো সংখ্যা লাস্টে যদি 5 থাকে তাহলে তার স্কোয়ারের নিয়ম কি 5 5 25 তো হবেই। এর আগের যে সংখ্যাটা 4, 4-এর পরের সংখ্যা কি, মানে 1 2 3 4 5, তাই তো, মানে 4-এর পরের সংখ্যা মানে এই সব পরের সংখ্যা না, মানে সংখ্যা অনুযায়ী 4-এর পরের সংখ্যা, 4-এর পর 5, তাহলে 4 5 20, তাহলে এটার বর্গ হবে 20 25/100। তো যখনই 100 দিয়ে ভাগ করব, -90 প্লাস 20.25, দেখো আমাদের ভাগ করাটা সহজ হয়ে গেল ওই কারণে। তো কি হবে, 90 থেকে প্রথমে 20 বাদ যাবে মানে 70, মানে তারপর 69.75 মাইনাস 69.75, 0.25টাও বাদ যাবে। এটা যেমন আরেকবার বলে দিই তোমাদেরকে, ধরো যেমন ধরো আছে 75, ঠিক তো, তো 5-এর জন্য 25 তো হবেই, আর 7-এর পরের সংখ্যা কত 8, তাহলে 7 8 56। ধরো 112 115 আছে, তো 5-এর জন্য 25 তো হবেই, 11-এর পরের সংখ্যা কি 12, আর 11 আর 12 গুণ করলে কত হয় 132, 120 12, হ্যাঁ 132, তাহলে 132 25 এরকম। যাই হোক এই অঙ্কটা বুঝতে পেরেছো, তাহলে 69.75% কি হবে কমবে। একমাত্রিক দ্বিমাত্রিকটা খেয়াল রাখবে। আরেকটা কথা বলে রাখি এরকমই, যখন ধরো তোমাদেরকে বলে দিল যে একটা সার্কেলের রেডিয়াস বলা আছে, একটা সার্কেলের রেডিয়াস আমরা কি জানি, রেডিয়াস মানে আর, ধরো বললো যে সার্কেলের রেডিয়াস 10% কমানো আছে। সার্কেলের রেডিয়াস যদি 10% কমানো থাকে, তার মানে ব্যাপারটা কি এক্ষেত্রেও এটা একমাত্রিক বা দ্বিমাত্রিক হয়ে যাবে। তো এরকম যদি হয় মানে রেডিয়াসে, এবার আমাদের ফর্মুলা কি সার্কেলের পাই আর স্কোয়ার, আমাদের পাই আর স্কোয়ার, তো আর এখানে দ্বিমাত্রিক, তো তার মানে আর এর ভ্যালু 10% থাকুক 12% থাকুক 15% থাকুক, যখনই দ্বিমাত্রিক হয়ে যাবে তখনই আমার এই ফর্মুলায় চলে আসবে। ঠিক আছে, এটা সবাই একটু খেয়াল করো, ভালো অঙ্ক করে নাও। দেখো নেক্সট প্রশ্ন,
এই টাইপের মোটামুটি, তাহলে এটা সে অনেকটাই কম হয়ে যাবে। এটা লাস্ট ধরো, বলছে ইন এ ট্রায়াঙ্গেল দ্য হাইট ইজ ইনক্রিজড বাই 37.5%, বেস ইজ ইনক্রিজড বাই 45.45%, দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজড ইন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তো এবার দুটোই ইনক্রিজ হয়েছে, তো এবার আমরা কিন্তু ওই ফর্মুলাতে ফেলতেই পারি যে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই দিয়ে এক্স ওয়াই বাই 100 যা হচ্ছে ওটা তো করেই নিব, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এই সংখ্যাগুলো খুব জটিল সংখ্যা, ঠিক না, আমাদের এগুলোকে 100 দিয়ে কাটাকাটি করতে প্রবলেম হবে, কিন্তু এগুলো আমাদের পরিচিত ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ যখন আমরা করেছিলাম তখন পরিচিত। কীরকম দেখো, 37.5% মানে আমরা জানি 3/8, আর 45.45% এটা মানে আমরা জানি 5/11। তো এইগুলো কিন্তু তোমাদেরকে আগে থেকে প্র্যাকটিস করে রাখতে হবে, তাহলেই সুবিধা হবে। এবার দেখো কি করে হচ্ছে, এখানে ধরো বেস, এখানে হাইট, এখানে এরিয়া। এবার আমরা ফর্মুলা কি জানি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, যে ট্রায়াঙ্গেলের এরিয়া ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটাই তো। তো বেস প্রথমে এই 3/8 বৃদ্ধি পাওয়া মানে কি, প্রথমে 8 ছিল, পরে 8-এর উপর 3 বেড়েছে মানে কত হয়েছে 11। হাইট 5/11 মানে কি, প্রথমে 11 ছিল, 11-এর উপর 5 বেড়েছে মানে কত হয়েছে তাহলে 16। তাহলে এখানে বেস 8 হাইট 11, তাহলে হাফ ইন্টু 8 ইন্টু 11, এটা দিয়ে 4 কেটে যাবে তাহলে কত হলো 44, আর এটা হাফ ইন্টু 11 ইন্টু 16, 8 কেটে যাবে তাহলে কত হলো 88। তো এত কিছু তো তোমরা পরীক্ষার হলে লিখবে না, শুধু লিখবে এই দুটো সংখ্যা আর এটা সংখ্যা। আমি লিখছি তাই বড় হচ্ছে, দেখে মনে হবে যেন অনেক বড় নিয়ম হয়ে যাচ্ছে, কিন্তু অরিজিনালি নিয়ম বড় হবে না। দেখো দ্বিগুণ হয়েছে, তো আমাদেরকে আর পার্সেন্টেজ বার করতেই হবে না। দ্বিগুণ হওয়া মানে কত পার্সেন্ট বৃদ্ধি পাওয়া, 100% বৃদ্ধি পাওয়া। এখন যদি আমরা আগের নিয়মে করতাম তাহলে আমাদেরকে কি করতে হতো, 37.5 প্লাস 45.45 প্লাস 37.5 ইন্টু 45.45 বাই 100। এটা ক্যালকুলেশন করা খুব শ্রমসাধ্য ব্যাপার। তো সেই কারণে যখন দেখবে আমাদের এই পার্সেন্টেজগুলো একটু পরিচিত চলে আসবে, যেগুলোকে আমরা ফ্র্যাকশনে সহজেই নিয়ে চলে আসতে পারবো, তো ওইগুলোতে একটু এই ফর্মুলাগুলো আর এরকমভাবে ফর্মুলা পড়বে, মানে বেস ইন্টু হাইট মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ওই রকমই অঙ্ক দেবে যখন এরকম ফর্মুলা এরকম সংখ্যা থাকবে। তো ওগুলো একটু তোমাদেরকে সচেতন থাকতে হবে। চলো এরপর নতুন টাইপ শুরু করবো, পরের টাইপটা টাইপ সি। দেখো টাইপ সি এর প্রথম অঙ্ক। টাইপ সিতে আমরা করব ওইরকম অঙ্কগুলো যেখানে তোমার কোনো একটা ব্যক্তির ইনকাম, খরচ, সেভিংস এগুলো রিলেটেড যে কোশ্চেনগুলো আছে। যারা আগে আমার কাছে পার্সেন্টেজ করেছো আগের শিটে টাইপ 7-এ পাবে ওটা। তো আমি তো আগে কি করতাম, উল্টো পাল্টাভাবে করাতাম, টাইপ 1, টাইপ 6, টাইপ 7। তো এখন ওরকমভাবে গুছিয়ে নিয়েছি যাতে পরপর হয়। তো দেখো বলছে এ ম্যান স্পেন্ড 60% অফ হিজ ইনকাম, তাহলে আমরা এটা এখানে ধরে নিচ্ছি ইনকাম, এটা এক্সপেন্ডিচার, এটা সেভিংস, ঠিক আছে। তো ইনকাম যদি 100 টাকা হয় তাহলে ও খরচ করছে কত, 60%, মানে 60 টাকা খরচ করছে, তাহলে ওর সেভিংস কত হচ্ছে 40 টাকা। 60 টাকা খরচ করলে 40 টাকা। বলছে এরপর হিজ ইনকাম ইনক্রিজেস বাই 15%, তো 100 টাকার 15% বাড়া মানে কত হওয়া, 115 টাকা হওয়া। আর হিজ এক্সপেন্ডিচার ইজ অলসো ইনক্রিজড বাই 5%, তো 60 টাকার উপর 5% বেড়ে গেছে, 60 টাকার উপর 5% বেড়ে গেছে। সহজে মুখে মুখে কী করে করবো, 60 টাকার 10% কত, 6 টাকা, 5% কত, 6 টাকার অর্ধেক হয়ে যাবে, মানে কত হলো তাহলে 3 টাকা। 3 টাকা বেড়েছে মানে কত হলো তাহলে 63 টাকা বেড়েছে, 63 টাকা হয়েছে। কি করে করলাম দেখো, 60 টাকা প্রথমে ছিল, আমাকে বলেছে ইনক্রিজেস বাই 5%, তাই তো 5% বাড়া মানে কি, আগে 5% হচ্ছে কতটা বার করে দেখো, 60 টাকার 10% কত, 6 টাকা, 10% 6 হলে 5% কত হবে, অর্ধেক হয়ে যাবে মানে 3 টাকা। তাহলে 60 টাকার উপর 3 টাকা বেড়েছে, তাহলে কত হয়েছে 63 টাকা। এখন আমার ইনকাম 115 টাকা, খরচ 63 টাকা, তাহলে আমি বাঁচাচ্ছি কত টাকা, বিয়োগ করবো এই দুটো, তাহলে 2, এটা 5, ঠিক। তাহলে দেখ আরেকবার বুঝবে, এটা সমান কি এটা প্লাস এটা, এটা সমান কি এটা প্লাস এটা। ইনকাম মানে খরচ আর সেভিংসের যোগফল। তো তাহলে সেভিংস আমার কত টাকা বেড়েছে, 12 টাকা। কত টাকাতে, 40 টাকাতে। আমার সেভিংস বেড়েছে 12 টাকা 40 টাকাতে, তাহলে কত পার্সেন্ট বেড়েছে এটা শুধু ক্যালকুলেট করতে হবে। তাহলে 4 দিয়ে যদি কাটি, 4 3-এ 12, 4 10-এ 40, তাহলে 3-এর 10 মানে 30%।
তাহলে সেভিংস কত পার্সেন্ট বেড়েছিল? 30%। দ্বিতীয়বার তো বলার প্রয়োজন নেই, সহজ ছিল অঙ্ক এগুলো। দেখো পরের কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন। অনয়া সেভস 15% অফ আর ইনকাম, 15% ও সেভ করছে। তাহলে আমরা ধরে নিচ্ছি ওর ইনকাম 100 টাকা, এক্সপেন্ডিচার এটা সেভিংস। তো সেভিংস যদি ওর 15 হয় তাহলে এটা নিশ্চয়ই 85, 15 85 যোগ করে 100। দেখো ইফ আর এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 20%, ওর এক্সপেন্ডিচার 20% বেড়ে গেছে। তাহলে 85 20% মানে কত? 85কে 5 দিয়ে ভাগ করবো 17। এবার 85 থেকে 17 বেড়ে যাওয়া মানে 102 হওয়া। অ্যান্ড সেভিংস ইনক্রিজেস বাই 60%, সেভিংস বেড়ে গেছে ওর 60%। এবার 60%টা মুখে মুখে কী করে বার করবো? 10% মানে কত? 1.5। 15 টাকা 10% মানে 1.5, তো 1.5 গুণ 6, 1.5 6 কত হয়? 9। 9 টাকা বেড়েছে, তাহলে কত হয়েছে ওর আলটিমেটলি? 24। এটা একটা। আর না হলে 160 ডাইরেক্ট বার করে নিতে পারো। 15 6 মানে 60% বাড়া মানে কত? 160% হওয়া। তো 10% যদি 1.5 হয় তাহলে 160 মানে কত? 16 গুণ বার করবো আমরা, 1.5 16 24। তাহলে ওর খরচ 102 টাকা, ওর সেভিংস 24 টাকা। তাহলে ও ইনকাম কত করছে? এই দুটো যোগ হবে তো, তাহলে 126 টাকা। 100 টাকা থেকে 126 টাকা হয়েছে, মানে কত পার্সেন্ট বেড়েছে? 26%। পরেরটা দেখো। দেখো এই টাইপের লাস্ট প্রশ্ন বলছে, দ্য মান্থলি ইনকাম অফ এ পার্সন ওয়াজ 87,500, আর এক্সপেন্ডিচার হচ্ছে ওর 50,000। তাহলে ওর সেভিংস কত হবে? দুটো থেকে বাদ দিয়ে দেবো, 37,500। ঠিক তো? তো আমরা এত বড় বড় সংখ্যা নিয়ে কাজ করব না। আমরা যদি এটার রেশিও বার করে নিতে চাই তাহলে রেশিও কি করে বার করবো? দেখো শূন্য শূন্যগুলো সব কেটে যাবে। এবার এটা আরেক রকম ভাবে করতে পারতাম। 37.5কে আমরা কত লিখতে পারি? 3 এর 8, 50, মানে এটা যদি আমরা দশমিক দিয়ে দিই এক ঘর, এটা 87.5, এটাকে আমরা কত লিখতে পারি? তোমার 8 7 8, এরকমভাবে তারপর করে নিচ্ছি। তো ওভাবেই করি, চলো এক ঘর দশমিক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা কত? এটা উঠে যাবে। দেখো এটা মানে আমরা জানি 3 এর 8, 50 মানে আমরা জানি কি হাফ, আর এটা মানে আমরা কত জানি? 7 এর 8। তাহলে লসাগু কত হয়ে যাচ্ছে? 8 করে। তাহলে প্রত্যেকটাতে যদি 8 করে গুণ করি তাহলে এটা হলো 7, এটা 4, এটা 3। এটা হয়ে গেল আমার ফাইনাল রেশিও। মানে এগুলোকে যদি আমরা রেশিও আকারে নিয়ে আসি তাহলে এটা আসবে। তাহলে কত আসছে? ডাইরেক্ট ওটা লিখছি, 7 4 3, 7 4 3। ঠিক। এইবার দেখো এর উপর ওর ইনকাম বেড়েছে 33%, এটা 33% বাড়াবো। আর ওর এক্সপেন্ডিচার বেড়েছে 18%। এক্সপেন্ডিচার মানে কোনটা? এটা 18% বাড়াবো। তাহলে ইনক্রিজ ইন হিজ সেভিংস, এটা তাহলে আমাকে কত হচ্ছে সেটা বার করতে হবে। সেম প্রসেস, সেম অঙ্ক, তোমরা এটা করবে, করে নিয়ে আমাকে দেখাবে যে কি হলো না হলো। তো এটার সাথে মানে মোটামুটি টাইপ সি পর্যন্ত তোমাদের আমি যেটা পিডিএফ রেডি করেছি তোমাদেরকে দিয়েছি বা দিয়ে দিব, ওইটাতে দেখবে এখানকার 8টা কি 9টা অঙ্ক আছে। তো একই রকম অঙ্ক আছে, তার মধ্যে 3টে কি 4টা আমি করালাম বোধহয়, 3টেই করলাম মনে হয়। যাই হোক, তো যেহেতু সব একই রকম অঙ্ক আছে, বাকিটা তোমরা নিজেরা করবে, করে নিয়ে যেটা সমস্যা হবে ওটা আমাকে জানাবে। তো আর যদি নতুন যারা দেখছো, আবারও বলে দিচ্ছি, যদি যোগাযোগ করতে চাও তাহলে এটা নাম্বার, এটাতে যোগাযোগ করে নিতে পারবে। তো আজকে তাহলে আপাতত এত দূরই, বাকিটা পরের ভিডিওতে কন্টিনিউ করব। সবাই ভালো থাকবে, ঠিক থাকবে, টাটা।